মনে হয় বেশিরভাগ বাচ্চাদের কিন্তু মুরগিটা অনেক পছন্দ, গরুর মাংস বা খাসির মাংস ওইগুলার চাইতে। আমার ছেলেটা দেশি হাঁস মুরগির চাইতে ওর ব্রয়লার মুরগি বেশি পছন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, এই যে আমার ছেলে যেহেতু মুরগিটা বেশি পছন্দ করে, তাই সপ্তাহের ভিতরে মনে হয় ওর জন্য 3-4 দিনে রাখা লাগে দিন। ও অন্য কোনো মাংস খেতে চায় না। এই যে আমি মুরগির লেগ পিসগুলো বেজে নিতেছি। আজকে আমি ব্রয়লার মুরগির লেগ পিস নিতেছি, এগুলা রান্না করব। এখন আমার লেগ পিসগুলা ভাজা হয়ে গেছে আর কি। এখন আমি তুলে নিতেছি এগুলা। আমি একটু হলুদ আর হালকা মরিচের গুঁড়া লবণ দিয়ে মুরগি গুঁড়া ভেজে নিলাম। এরপর আমি কড়াইতে তেল দিলাম পরিমাণ মতো। এরপর কাঁচামরিচ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি এগুলা দিয়ে দিলাম। আমি একসাথে এগুলা ভেজে নিতেছি আর কি। আমি মূলত একসাথে দিয়ে এগুলা যে এখন কিছুক্ষণ নেড়ে নিব, যতক্ষণ পর্যন্ত একটু নরম হয়ে আসবে আর কি। যে দেখেন, এরপর আমি কিছু পরিমাণ মতো লবণ দিলাম, 1 টেবিল চামচ, যাতে করে এই মশলাগুলো নরম হয় তাড়াতাড়ি। আমি লবণটা একটু আগে দিই। লবণ আগে দিলে একটা হয় কি, যে পেঁয়াজ যেটা না, ওই পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি, আর মশলাগুলো কষাইতে আসলে সময় বেশি লাগে নাই আর কি। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া যে দিয়ে আমি এখন এগুলা আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। এই যে এগুলা দিয়ে আমি নেড়ে নিতেছি আর কি। দেখেন, আমি আগে কিছুক্ষণ নেড়ে নিব। এরপর যখন একটু ভাজা হয়ে যাবে তখন মশলাগুলো যাতে পুড়ে না যায়, এই জন্য আমি হালকা পরিমাণে একটু পানি দিব এখানে, যাতে করে আসলে মশলা পুড়ে না যায়। আসলে যে কোনো তরকারি একটু কষিয়ে রান্না করলে তাহলে কিন্তু তরকারির কালারও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। যে দেখেন, আমি পরিমাণ মতো একটু পানি দিলাম, অল্প পরিমাণ, মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। এই যে দেখতেছেন, আমার মশলা কিন্তু আসলে অনেকক্ষণই আমি কষাইলাম, আর এই যে মশলাগুলো কিন্তু টমেটো পেঁয়াজও নরম হয়ে গেছে আর কি। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে যে দেখেন তেল উপরে বেশি উঠছে। এরপর আমি এখানে মুরগির মাংসগুলো ঢেলে দিতেছি। এই যে ঢেলে দেওয়ার পর মশলার সাথে মুরগির মাংসগুলো মিশিয়ে নেব কিছুক্ষণ। আমি এখন কোনো পানি ব্যবহার করব না। দেখেন, তারপর আমার ছেলে আবার মুরগির মাংসের লগে আলু খেতে পছন্দ করে, এই কারণে আমি 2টা আলু বড় বড় সাইজের এখানে দিলাম। একটু ভেজে নিলাম আলুগুলারে আর কি। এখন আমি আলু আর মাংসগুলা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতেছি আর কি, মশলার সাথে। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এই যে ঢাকনা খোলার পর দেখেন আমার প্রায় কষানো হয়ে আসছে আর কি। আমি কিন্তু কোনো পানি এখানে দিই নাই এখনও, ওই যে মশলার উপরে কষিয়ে নিতেছি। এরপর পরিমাণ মতো কিছু পানি দিব, এই যে বেশি দিব না। মাংসগুলা প্রায় আমার হাফ সিদ্ধ হয়ে গেছে দেখেন। এরপর যাই হোক, আমি এরপর আবার ঢাকনা দিয়ে রাখলাম। এই যে দেখেন কি সুন্দর কালার উঠছে। আমি যেহেতু মশলাকে বেশি করে কষিলাম। ভালো লাগলে আপনারা এইভাবে রান্না করতে পারেন। আসসালামু